ভারতীয় আগ্রাসনের দিন শেষ, এবার বিশ্বকাপ হবে মেড ইন বাংলাদেশ। তুরস্কের তৈরি বাইরাক্তার TB2 ড্রোন পুরো বিশ্বে আলোড়ন তৈরি করে ফেলেছে। তুর্কিকে এক নতুন পরিচয় এনে দিয়েছে বাইরাক্তার TB2 ড্রোন। আজকের ভিডিওটি তুরস্কের তৈরি বাইরাক্তার TB2 ড্রোনকে নিয়ে নয়, বাংলাদেশের তৈরি ড্রোন KX2কে নিয়েই থাকছে আজকের আয়োজন। বাইরাক্তার TB2 ড্রোন তুরস্ককে যে পরিচিতি দিয়েছে বিশ্বমহলে, একইভাবে বাংলাদেশকেও KX2 ড্রোন বিশ্বমহলে নতুন পরিচয় এনে দিতে চলেছে। বাংলাদেশের তৈরি KX2 ড্রোন কোনো অংশেই অন্যান্য শক্তিশালী ড্রোন থেকে কম নয়। বাংলাদেশের সক্ষমতার নতুন প্রতীক KX2 অ্যাটাক ড্রোন। এর মধ্যেই দুশ্মনের বুকে কাঁপন ধরাতে পেরেছে বাংলাদেশের তৈরি এই অ্যাটাক ড্রোন। কী সব ফিচার থাকছে বাংলাদেশের তৈরি নতুন এই অ্যাটাক ড্রোন KX2-তে? কেন আমরা এই ড্রোনটিকে তুরস্কের বিখ্যাত বাইরাক্তার TB2 ড্রোনের সাথে তুলনা করছি, বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে। অনুরোধ করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। কথা দিচ্ছি, ভিডিওটি দেখার পর বাংলাদেশের সামরিক বাহিনীর সক্ষমতা নিয়ে আর কোনো সন্দেহ থাকবে না। দ্বিতীয় বিশ্বযুদ্ধে যুদ্ধ ট্যাঙ্ক একটি গেম চেঞ্জিং দায়িত্ব পালন করেছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের যে কোনো বিখ্যাত লড়াইয়ের ঘটনার দিকে তাকালে দেখা যাবে অ্যাটাক সাজানো হতো যুদ্ধ ট্যাঙ্ককে সামনে রেখে। বর্তমান আধুনিক বিশ্বে যুদ্ধের কৌশল পাল্টে গিয়েছে। এখন আর যুদ্ধ ট্যাঙ্ক নয়, বরং ড্রোন গেম চেঞ্জিং দায়িত্ব পালন করে। বিশেষজ্ঞদের মতে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ট্যাঙ্ক যে ভূমিকা পালন করেছিল, তৃতীয় বিশ্বযুদ্ধে সেই ভূমিকা পালন করবে ড্রোন। ঠিক এ কারণেই আমেরিকা থেকে শুরু করে পৃথিবীর প্রায় সকল দেশই ড্রোন প্রযুক্তি উদ্ভাবনের প্রতিযোগিতায় নেমেছে। বাংলাদেশও পিছিয়ে নেই ড্রোন প্রযুক্তির উদ্ভাবনে। একদিকে তুরস্কের তৈরি বাইরাক্তার TB2 ড্রোন আমদানি করছে বাংলাদেশ, অন্যদিকে এগিয়ে যাচ্ছে নিজস্ব প্রযুক্তির অ্যাটাক ড্রোন বহরে যুক্ত করার মিশনে। এরই মাঝে বাংলাদেশ বিমান বাহিনী তাদের নিজস্ব প্রযুক্তিতে তৈরি অ্যাটাক ড্রোন KX2 সামনে নিয়ে এসেছে। কতটা সক্ষম বাংলাদেশের নিজস্ব প্রযুক্তিতে তৈরি এই ড্রোন? সবার মুখে একটাই প্রশ্ন। এতদিন এই সম্পর্কে বিস্তারিত জানা না গেলেও এবার যা জানা যাচ্ছে তা দেখে বাংলাদেশ হিসাবে নিজেকে নিয়ে গর্বিত অনুভব করবেন। KX2 হচ্ছে একটি ট্যাকটিক্যাল UAV, যা নজরদারি ছাড়াও সীমিত অস্ত্রবহনে সক্ষম। এর মাধ্যমে টার্গেট অ্যাকুইজিশন, দুর্বল পজিশনে আঘাত ও রিকনেসেন্স মিশন চালানো সম্ভব। ড্রোনটি তৈরি করেছে দেশেরই একটি স্বনামধন্য ডিফেন্স ইঞ্জিনিয়ারিং ফার্ম, যার সঙ্গে সামরিক বাহিনীর একটি গবেষণা শাখা ও স্টার্টআপ প্ল্যাটফর্ম যুক্ত। ডিভাইসটির সফটওয়্যার ও নিয়ন্ত্রণ ইউনিট পুরোপুরি দেশীয়ভাবে বিকশিত। এই ড্রোনটি একটানা 90 মিনিট আকাশে উঠতে সক্ষম এবং দুটি গাইডেড মাইক্রো মুনিশন হাতিয়ার নিতে পারে। আপাতত এই ড্রোনের রেঞ্জ 100 কিলোমিটার হলেও খুব তাড়াতাড়ি এটি 200 কিলোমিটারের রেঞ্জে অ্যাটাক করতে সক্ষম হবে। সীমান্তে নজরদারি ও নিরাপত্তা বাহিনীকে সহযোগিতা, নদী ভাঙ্গন ও বন্যা পরিস্থিতির উপর রিয়েল টাইম ডেটা সরবরাহ করা যাবে। বিদেশি UAV এর তুলনায় 70% পর্যন্ত খরচ সাশ্রয়ী। আমদানি করতে যা খরচ হয় তার অর্ধেক খরচে এটি তৈরি করা যায়। ফলে দুশ্মনের মিসাইলের আঘাতে এটি ভূপাতিত হলেও লোকসান খুব একটা হবে না, কারণ দুশ্মনের মিসাইলের চেয়েও কম দামে এই ড্রোন বাংলাদেশ তৈরি করতে সক্ষম। যুদ্ধের উদ্দেশ্য কেবল দুশ্মনের ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া নয়, বরং দুশ্মনকে আর্থিকভাবে লোকসান করাও। প্রতিরক্ষা বিশ্লেষকরা বলছেন, দেশীয় প্রযুক্তিতে এমন একটি UAV তৈরি হওয়া ডিফেন্স টেক ইন্ডিপেন্ডেন্স এর দিকেই অগ্রযাত্রা। চীন, তুরস্ক ও ইরানের মতো দেশ যেখানে নিজস্ব ড্রোন ব্যবহার করে আন্তর্জাতিক ক্ষেত্রে কৌশলগত সুবিধা নিচ্ছে, সেখানে KX2 বাংলাদেশের জন্য একটি যুগান্তকারী পদক্ষেপ। এগিয়ে যাক আমাদের বাংলাদেশ, এই প্রত্যাশায় শেষ করছি আজকের ভিডিও। অনুরোধ করছি ভিডিওটি অনেক বেশি করে শেয়ার করার জন্য, কেননা আপনার একটি শেয়ারে হয়তো অনেকেই জানবে বাংলাদেশের ইতিবাচক খবরগুলো। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।